নমস্কার বন্ধুরা, এই যে আজকে খুব সুন্দর একটা গণেশজির পান পাতার গণেশজির ডোর হ্যাঙ্গিং করে দেখাচ্ছি। এই যে সবার প্রথমে ডোর হ্যাঙ্গিং করার জন্য প্রথমে লম্বা একটা ডবল লং করে লম্বা একটা শুধু ডবল লং করে বানিয়ে যাব। তারপরে গণেশজি পান পাতার মধ্যে গণেশজি বানাবো। এই যে প্রথমে বানাতে গেলে 19টা চেন করে নিতে হবে। 19টা চেন করে নিয়েছি। 19টা চেন করে নিয়ে এই যে 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর চেন থেকে এই যে একটা ডবল লং করলাম, আবার একটা চেন করে নিলাম, আবার নিচে পরের ঘরটায় আবার একটা ডবল লং করলাম, আবার একটা চেন, একটা ডবল লং, একটা চেন, একটা ডবল লং, এরকম করে পুরো 15টা ডবল লং এই লাইনে হবে। 5টা হয়েছে, এই অবধি 15টা ডবল লং করে নেব। একটা করে চেন করব আর একটা করে লং করব, একটা করে চেন একটা করে লং। এই 15টা ডবল লং পরপর বুনে গেলাম, পরে একটা করে চেন করে আর নিচের ঘর পরপর 15টা ডবল লং করে নিলাম। এবার 3টে চেন করে নেব, একটা দুটো 3টে চেন এইবার ঘুরিয়ে নিলাম। নিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো একটা করে যে আগের লাইনে চেন করেছি তার মধ্যে একটা করে ডবল লং করব, আর সেম একটা চেন আর ওই ফাঁকা ঘরের মধ্যে একটা করে ডবল লং। এই একটা ফাঁকা ঘরের মধ্যে একটা ডবল লং, একটা চেন, আবার এই ফাঁকা ঘরের মধ্যে একটা ডবল লং, এরকম করে পর একটা দরজাটা যতটা হবে সেই মাপের বানিয়ে যাব। লম্বা করে দরজার মাপের বানিয়ে নিব। প্রথমে একটা করে চেন, একটা করে ডবল লং, ওই ফাঁকার মধ্যে দিয়ে লংটা করতে হবে, তাহলে ঘরটা সেম থাকবে, ছোট বড় হবে না। একটা চেন, একটা ডবল লং, এরকম করে লম্বা বুনে যাব দরজার মাপের। একটা করে চেন, একটা করে ডবল লং। এরকম এই যে ঘুরিয়ে নিলাম, আবার পরের ঘরে বুনবো। একটা করে চেন, একটা করে ডবল লং, একটা করে চেন, একটা করে ডবল লং, এরকম পরপর দরজার মাপে লম্বা করে বানিয়ে নেব। লম্বা করে বানিয়ে নিচ্ছি। এই যে লম্বা করে বানিয়ে নিলাম দরজার মাপের। পুরো দরজাটার মাপ নিয়ে যে দরজার মাপের বানাবে সেই দরজার মাপ নিয়ে নিতে হবে। এটা বানানো হয়ে গেলে দরজাটার মাপ নিয়ে নিতে হবে, যে ছোট বড় হলে আবার 1-2 লাইন বুনে দিতে। যে আমি লম্বা করে বানিয়ে নিয়েছি আমার দরজার মাপের, পুরো লম্বা করে বানিয়ে নিয়েছি। এবার পান পাতা, এর উপরে পান পাতা বসিয়ে তার উপর গণেশজিকে বসাবো। গণেশজি আগের ভিডিওতে আমার চ্যানেলে আছে, গণেশজি বানানো রয়েছে, এই পান পাতাটাও বানানো রয়েছে, তাই এই পান পাতাটাও এই ভিডিওতে বানিয়ে দেখাই। এবার পান পাতাটা যে দেবো এতে, এরকম পান পাতা বানিয়ে দেখাচ্ছি। এরকম পান পাতা বানিয়ে দেখাচ্ছি। উলের পান পাতা, উলের পান পাতাতেও 19টা ঘর নিতে হবে। 19টা লম্বা চেন করে নেব। এই যে 19টা লম্বা চেন করে নিলাম। এবার চেনের শেষ মাথায় 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর ঘরে একটা ডবল লং। এই যে 4 নম্বর ঘরে ডবল লং করছি, ওই ঘরে আবার 6টা ডবল লং, ওই একটা ঘরের মধ্যে দিয়ে 6টা ডবল লং করব। 6টা ডবল লং বুনে যাব ওই একটা ঘরের মধ্যে দিয়ে। 1 2 3 4 5,
6টা ডবল লং বুনছি, আর একটা তো কর্নারে বুনেছিলাম 3টে চেন করে, 7টা ডবল লং হয়েছে। এবার এই যে দুটো চেন করে নিলাম, দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আবার একটা ডবল লং, আবার দুটো চেন, আবার নিচ থেকেও দুটো বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটা ডবল লং, একটা দুটো বাদ দিয়ে 3 নম্বর ঘরে আবার একটা ডবল লং, একটা দুটো চেন করে আবার 3 নম্বর ঘরে 2 3 নম্বর ঘরে একটা ডবল লং। এখানে 3টে ডবল লং করে নিয়েছি, একটা দুটো তিনটে ডবল লং করে নিয়েছি। এবার 5টা চেন করে নেব। পান পাতার শেপ আনতে গেলে এইভাবেই বানাতে হবে। 1 2 3 4 5, 5টা চেন করে নিলাম। এবার ওই সেম ঘরেই আবার একটা ডবল লং বুনবো। আগের যে ঘরে ডবল লংটা বুনে নিয়েছিলাম সেই ঘরে আবার ডবল লং বুনবো। আবার দুটো চেন একটা ডবল লং, আবার দুটো চেন একটা ডবল লং, একটা দুটো চেন, এই যে দুটো চেন করে যে 3 নম্বর ঘরে আবার আগে প্রথম যে শুরুতেই 6টা, এই যে 6টা করে নিয়েছিলাম ডবল লং, এখানেও সেম এই কর্নারেও 6টা ডবল লং করে নেবো। আর একটা লং তো ছিলই, টোটাল 7টা লং হয়ে যাবে। এই যে পান পাতার শেপটা আসবে এইভাবেই। এইবার 6 7টা হয়ে করা, আবার ওই যে একটা লং ছিল পরের ঘরে সেই লংয়ের সঙ্গে আবার একটা লং করে না, আবার দুটো চেন, একটা দুটো চেন, আবার একটা এই যে ডবল লং, লংয়ের ওপর দিয়েই লং করতে হবে। এইবার এই যে এবার কোনো লং করব না। এবার ওই একটা ডবল লং করে ওই যে দুটোর পরে এই যে 3 নম্বরটার সাথে এই যে জয়েন্ট করে দেবো, এই যে জয়েন্ট করে দিলাম। এবার আবার একটা ডবল লং, এবার ক্লিপ স্টিচ 3 নম্বর চেনের সাথে জয়েন্ট করে দিতে দেবো। 1 2 3 নম্বর চেনের সাথে জয়েন্ট করে দিতে হবে। এই যে 3 নম্বর চেনের সাথে জয়েন্ট করে দিলাম। এই যে পান পাতার শেপ এসছে। এবার এই যে এটাকে পুরো পেছনে পরে ঘুরিয়ে পুরোটা ডবল লং করে প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে বুনতে হবে। প্রথমে একটা ডবল লং করে নিয়ে 3টে চেন মানে একটা ডবল লং হলো, তারপরের ঘরটা থেকে ডবল ডবল করে সব কটা ঘরে ডবল ডবল বুনে যেতে হবে। এই অবধি ডবল লং বুনে আসছি, এই অবধি ডবল লং বুনে নিলাম। এই যে এবার এই যে একটা শেষের ঘরটায় লংয়ের ওপর দিয়ে লং করতে হবে। আবার এই যে দুটো চেন একটা ডবল লং, এই লংয়ের আগের ঘরের লংয়ের ওপর দিয়ে লং, আবার দুটো চেন, এই যে একটা ডবল লং, দুটো চেন, আবার এই যে লংয়ের ওপর দিয়ে লং, না দুটো চেন করেছি। এবার এই যে আগের লাইনে যে 5টা চেন করেছিলাম তার মাঝখান থেকে একটা লং বুনবো। তারপরে আবার আবার 5টা চেন করে নিলাম, আবার সেম ঘরেই একটা ডবল লং বুনে নিলাম। আগে যেরকম করেছি ঠিক সেইভাবেই করব। আবার দুটো চেন একটা ডবল লং, আবার দুটো চেন একটা লংয়ের ওপর দিয়ে লং, আবার দুটো চেন এই লংয়ের মাথায় একটা লং,
আর এরপরে প্রত্যেকটা ঘরে ডবল ডবল করে বুনে যেতে হবে, এক একটা ঘরে দুটো করে, প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে বুনে প্রত্যেকটা ঘরে ডবল ডবল করে বুনে নিতে হবে। প্রত্যেকটা ঘরে ডবল ডবল করে বুনে ওই অবধি যাব, পুরো শেষ অবধি ওই অবধি যাচ্ছি। ডবল লং বোনা হয়ে গেছে, এবার লাস্টের ঘরটায় একটা ডবল লং বুনে নেব। এইবার এই দুটো চেন, একটা ডবল লংয়ের ওপরে ডবল লং, 1 2 দুটো চেন, আবার এই ডবল লংয়ের ওপর দিয়ে ডবল লং বুনলাম। এবার এই যে এখান দিয়ে যে 3টে চেন বুনে নিয়েছিলাম, ওই 3টে চেনের সাথে এটাকে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিতে হবে, তাহলে পান পাতার মুখটা হবে, এই যে পান পাতার শেপটায় আসবে। চেন করতে হবে না, এটা সরাসরি ডবল লং করার পরে সরাসরি 3টে চেনের মাথায় ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিতে হবে। এই যে পুরো পান পাতার শেপ এসে গেছে। দুটো চেন করে নিয়ে এবার একটা লংয়ের ওপর দিয়ে আবার একটা লং করে নেব। ক্লিপ স্টিচ করে পানের মুখটা এই যে জয়েন্ট করে দিলাম, এই পাটটার থেকে ও খোলা মুখটাকে জয়েন্ট করে দিলাম। আবার ডবল ডবল বুনে যাব, প্রথম লংয়ের ওপর দিয়ে একটা লং বুনতে হবে, তারপরে প্রত্যেকটা ঘর ডবল ডবল করে বুনে নিতে হবে। ওই অবধি আসছি ডবল লং বুনে, এক একটা ঘরে ডবল করে করে বুনে এই শেষ অবধি আসছি। এসে আবার দুটো চেন, এই যে শেষের ঘরটায় একটা ডবল লং, আবার দুটো চেন শেষের ঘরটায় লংয়ের ওপর দিয়ে লং, আবার দুটো চেন, এই যে 5টা চেন করেছি আগের ঘরে, সেই 5টা চেন দুটো চেন বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে, এই যে 3 নম্বর ঘর থেকে আবার 3 নম্বর ঘর থেকে একটা ডবল লং করলাম, আবার 5টা চেন করে সেম ঘরেই একটা ডবল লং করে নিলাম। দুটো চেন একটা ডবল লং, আবার দুটো চেন, এই যে একটা ডবল লং, এরম করে এই যে লংয়ের ওপর দিয়ে লং বুনছি। দুটো চেন, আবার এই যে মাথায় শুরুতে যে ঘরটা আছে সেই ঘরটার ওপর দিয়ে ডবল লং, আর প্রত্যেকটা ঘরে আবার ডবল ডবল করে বুনে যাব। এই অবধি আসছি বুনে, ডবল লং বুনে এই অবধি আসছে। এই যে কত সুন্দর দেখুন পান পাতার শেপ এসছে, এইভাবেই পান পাতা বানাতে হবে। এই যে মুখটাকে জোড়া লাগিয়ে যে 3টে চেন করেছি, এই চেনের শেষ চেনেরটার সাথে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এই যে পান পাতা এই যে শেষ মাথায় জয়েন্ট করে দিচ্ছি, জয়েন্ট করে দিলাম। এই যে এবার প্রত্যেকটার এই যে পুরো সুন্দর এই যে এইটা যেন সুন্দর পান পাতার একটা শেপ এসছে। এই যে শেষে এই যে আর একটা বোটা তৈরি করতে হবে, এই যে এরকম ক্লিপ স্টিচ করে করে পুরো মুখটাকে পুরো পান পাতাটাকে করে নিচ্ছি, ক্লিপ স্টিচ করে করে প্রত্যেকটা ঘর তুলে তুলে ক্লিপ স্টিচ করে নিচ্ছি। পুরো বর্ডার বানিয়ে দিচ্ছি ক্লিপ স্টিচ করে, আর মাঝখানে 3টে চেন হবে। এই যে পানের এই শেপটা আসার জন্য 3টে চেন করতে হবে লাস্ট এই মাঝখানে। পুরো ক্লিপ স্টিচ করে পুরো বর্ডারটাকে ক্লিপ স্টিচ করে একদম মুখের কাছে যেতে হবে, পানের মুখের কাছে।
এই যে এই অবধি আসছি, এই যে মাঝখানে এসে গেছি। এবার 3টে চেন হবে, পানের নিচের দিকে 3টে চেন হবে, 1 2 3টে চেন। আবার পরের ঘরের থেকে আবার ক্লিপ স্টিচ, যেখানে 2টো চেন আছে 2টো ক্লিপ স্টিচ, 3টে চেন, 3টে ক্লিপ স্টিচ, 1 2 1 2। এই যে এরকম করে করে পুরো বর্ডার বানিয়ে ফেলছে। এই অবধি আসবো ক্লিপ স্টিচ করে। ক্লিপ স্টিচ করে আসছিলাম, হয়ে গেল। এবার বোটা তৈরি করতে হবে, যে যত লম্বা ইচ্ছা করতে পারে। আমি ছোট করে 3টে চেন করে এটার বোটা তৈরি করলাম। বোটা না করলেও হতো, তবু আমি বোটা করে দেখ। এই যে এতগুলো পান পাতা বানিয়ে নিয়েছি। এই ডোর হ্যাঙ্গিংয়ের জন্য 5টা পান পাতা লাগবে। এই যে সবার শেষে 2 পাশে 2টো পান পাতা লাগাবো। এই যে তাহলে এই যে তার সাথে গণেশজিকে ওই যে বসাচ্ছি। গণেশজিকে আগের ভিডিওতে আমার বানানো রয়েছে গণেশ। এই যে শুরুর মাথায় বসালাম পান পাতা আর গণেশ, এবার এই যে শেষ মাথায়ও বসাচ্ছি। এবার তারপরে মাঝ বরাবর বসাবো, মাঝখানে একটা, তাহলে এই যে মাপটা ঠিক থাকবে। যেখানে সেখানে বসালে আগে বাগে হবে না। প্রথমে শেষ মাথা 2টো বসিয়ে নিয়ে তারপরে মধ্যিখানেরটা বসাতে হবে, তারপরে 2 সাইডে 2টো বসাতে হবে। এই যে আমি গণেশটা আগেই বানিয়ে নিয়েছি, গণেশ আমার ভিডিওতে দেওয়া রয়েছে, আগের ভিডিওতে গণেশ দেওয়া রয়েছে। এই যে কটা পম পম বানিয়ে নিয়েছি, এই যে পান পাতার নিচে দেব, দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্যে কটা পম পম বল বানিয়ে নিলে এই যে পান পাতার নিচে দেওয়ার জন্য খুব সুন্দর লাগে দেখতে। এই যে পম পম বলের সাথে 2টো পুঁতিও বসিয়ে দিচ্ছি। এটাকে একটু লুজ করে সেলাই করতে হবে, তাহলে এটা ভালো লাগবে। বেশি টাইট করে করলে টান টান হয়ে যাবে, ঝুলবে না, দেখতে ভালো লাগবে না। একটু ঢিলে ঢিলে করেই এটা সেলাই করতে হবে। এই যে 2টো পুঁতি বসিয়ে নিয়েছি। প্রত্যেকটা পান পাতার নিচে এরকম পম পম বল বসিয়ে নেব। পম পম বলগুলো খুব সোজা বানানো। পম পম বলের সাথে 2টো পুঁতি দিয়ে বসিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটা পান পাতার নিচে এরকম পম পম বল বসিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটা পান পাতার নিচে এই যে পম পম বল বসিয়ে নিয়েছি। এইবার একটু লুজ করে করে বসিয়ে নিতে হবে। এই যে শেষ মাথায় দুটো শেষ মাথায় দুপাশে 2টো বসিয়ে নিলে মাপটা ঠিক থাকবে। এই যে মাঝ বরাবর একদম মাঝখানে পান পাতাটা থাকবে। এই যে মাঝ বরাবর নিচের দিকে একটু ঝুলবে, প্রত্যেকটা এক সমান বানানোর জন্যে। একদম শুরুতে আর একদম শেষে এই যে আগে বসিয়ে নিয়ে তারপরে
দুপাশে দুটো বসিয়ে নিলাম। এবার মাঝখানে ঠিক মাঝ বরাবর একটা বসিয়ে নেব, তারপরে দু সাইডে দুটো। এই যে একদম মাঝখান দিয়ে পান পাতাটা, একদম এই যে বোনার মাঝখান দিয়ে পান পাতাটা বসাতে হবে। তার উপরে গণেশজিকে বসিয়ে নেব। একদম সুতো দিয়ে, প্লেন সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বসিয়ে নেব। অরেঞ্জ কালারের সুতো দিয়ে বা সবুজ রঙের সুতো দিয়েও সেলাই করা যাবে। সবুজ রঙের দিলে সবুজের উপর দিয়ে সেলাইটা করতে হবে, আর অরেঞ্জ কালারের সুতো দিলে অরেঞ্জ কালারের উপর দিয়ে সেলাই করতে হবে। পান পাতাটাকে নিয়ে লাগিয়ে এভাবে সেলাই করতে হবে। সেলাই করে এই যে এই যে একদম মাপটাও বলে দিলাম, একদম শুরুতে একটা আর এটা শেষে একটা বসিয়ে নিয়ে তারপরে মাঝখানে একটা বসিয়ে তারপর দু সাইডে দুটো বসিয়ে এইভাবে উলের ডোর হ্যাঙ্গিং বানাতে হবে। এই যে বন্ধুরা, গণেশজিও বানানো রয়েছে আগের ভিডিওতে। এই যে এটা বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।